আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। নওবেকিতে ইসলামী সেমিনার কমিটি কর্তৃক আয়োজিত এই মাহফিলে উপস্থিত যারা আমার সম্মুখে উপস্থিত হয়েছেন, যারা হবেন, আগামীতে যারা বিভিন্ন প্রযুক্তির কল্যাণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুনবেন, দেখবেন, এবং আমার সম্মুখে আমাদের শ্রদ্ধাভাজন স্যার প্রফেসর ডক্টর তরিক, বাংলাদেশের এই অঞ্চলের অন্যতম কৃতি সন্তান, তিনি বসে আছেন, তার পাশে আমি বসেছি। সুবহানাল্লাহ। এবং সম্মানিত পরিচালক, এই আয়োজন সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল কলাকুশীলব, যাদের শ্রম, চিন্তা, মেধা এর সঙ্গে জড়িত, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রকম মাহফিলে যেখানে দেশের বরেণ্য আলেম ওলামারা কোরআন হাদিস থেকে আলোচনা করেন, সেখানে আমার মতো একজন নগণ্য ক্ষুদ্র ব্যক্তিকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে। ওস্তাদ ডক্টর আব্দুস সালাম আজাদি আমাকে বলেছেন, নির্দেশ দিয়েছেন এখানে কিছু কথা বলার জন্য, আর সেই বিষয়টা হচ্ছে ডিজিটাল অ্যাডিকশন। এখন আমাদের দুর্ভাগ্য বলতে হবে, দুনিয়া বদলেছে, সমাজ বদলেছে, যে আজকে আমাদেরকে এই অ্যাডিকশন নিয়ে কথা বলতে হচ্ছে মুসলিম প্রধান দেশেও। আমাদের আরও বড় কষ্টের কারণ, আমরা এতদিন ধরে জানতাম মাদকাসক্তি, মাদকে আসক্ত হয়ে যায়, ছেলেবেলে নেশা করে, গাঁজা, চরস, ওই ইয়াবা খায়, সে তো গেল। এখন আবার আমাদেরকে আর একটা শব্দ বাক্য শুনছি, সেটা ডিজিটাল আসক্তি। অবস্থাটা এতটা বিপর্যয়ে, এতটা করুণ পরিণতির দিকে এগিয়েছে যে আমাদের ছেলেমেয়েরা হাতে হাতে মোবাইল, আর মোবাইলের সাথে ইন্টারনেট, আর ইন্টারনেটকে ভিত্তি করে তারা কত কিছুতেই যে আসক্ত হয়ে পড়েছে, বাবা মা খবরও রাখেন না। যখন খবর পান তখন বেলা অনেক দূর গড়িয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনার এই 2-4-10টা মাসের ঘের, ব্যাংকে কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, এই সবগুলো দিয়ে কি হবে যদি আপনার সন্তানই মানুষ না হয়? কাজেই ভাই সব, এখন সময় এসছে এই ডিজিটাল অ্যাডিকশন নিয়ে কথা বলা। আমাকে হুকুম করা হয়েছে ডিজিটাল অ্যাডিকশন নিয়ে কথা বলার জন্য। আসেন, আমরা আগে এটা জানি, মাদকাসক্তি তো আমরা জানতাম যে ছেলেটা বা যে মেয়েটা বা যে লোকটা নেশা জাতীয় দ্রব্য খায়, যেমন ইয়াবা খায়, ইয়াবার নাম অনেকে বলে বাবা খায়, তো গাঁজা খায়, মদ পান করে, অনেকে আবার ইনজেকশন নেয় না। আবার যাদের ওইসব কোনো পয়সা কড়ি নাই, তারা ওই যে মানুষের বুদ্ধি কত দেখেন, খুঁজতে খুঁজতে কোথায় কি পাওয়া যায়, ওই যে জুতা পালিশ করে, জুতার যে তলা লাগায় আঠা, গ্লু, সেই গ্লুর ভিতরে নাকি নেশা থাকে, সেইটা শুকে শুকে নেশা করে। এই আমি জীবনে শুনিনি, এখন দেখছি যে ওটা নেশা করে এবং ওতে মানুষ পাগল হয়ে যায়। ঢাকাতে যে পথ শিশু যারা আছে, তারা এই কাজটা করে, যেহেতু নেশা কেনার সুযোগ নাই। তো পুরনো জুতা ছিঁড়ে ওই জুতা ভেতরে যে আঠা, শুকনো আঠা থাকে, সেগুলোতে তারা শুকে, ওতে যতটুকু হয়। গরিব মানুষের নেশা তো, যা হয় হলো। এই অবস্থা হয়েছে। এর কারণে নেশাটা কি জিনিস?
যখন কোনো বস্তু, কোনো ঔষধ, এমনকি ওষুধও, চিকিৎসা দিলে ঘুমের, অনেকে আছে না ঘুমের ওষুধ ছাড়া আর ঘুম আসে না, ঘুমের ওষুধের নেশা হয়ে গেছে, আসক্ত হয়ে যায়। এরকম কোনো জিনিস যখন মানুষ একের পর এক সেবন করতে থাকে, ব্যবহার করতে থাকে এবং তার উপরে সে নির্ভরশীল হয়ে যায়, এই ব্যবহারের কারণে তার স্বাভাবিক বোধ, বিচার, বুদ্ধি লোপ পায়, স্বাভাবিক চিন্তা ক্ষমতা লোপ পায়, তার স্বাভাবিক জীবনের রুটিন সেটা ব্যাহত হয়। এটাই হলো নেশা। তো সেটা তো ছিল বাবা খেয়ে হতো, তো এখন বাবাটা বা কিছু লাগে না, এখন মোবাইল থাকলেই হয়ে যায়। আর একটা বড় সমস্যা এই গত কয়েক বছরে হয়েছে, আপনাদের এদিকে হয়েছে কিনা জানি না, বাংলাদেশের কোথাও কোথাও হয়েছে। যখন বাংলাদেশে আসি শুনি, বা বাংলাদেশের বাইরেও যখন থাকি, আমি বাইরে থাকি, তো ওখানে থাকলেও শুনতে পাই, সেটা হচ্ছে মোবাইল থাকলে তার সঙ্গে জুয়ার নেশা হয়। মোবাইলের উপরেই মানুষ জুয়া খেলে, ছেলেবেলে কিভাবে খেলে আমি কিন্তু জানি না, তবে খেলে এবং জুয়াতে নেশা হয়ে গেছে, জুয়াতে আসক্ত হয়েছে। ইন্টারনেট না দিলে 2 বছরের বাচ্চাও মোবাইল সম্মুখে না দিলে খায় না। 2 বছরের বাচ্চা মোবাইল না দিলে বাচ্চা মুখ হা করে না, দাঁতে দাঁত লাগে বসে থাকে। মা যতই চামচ দিয়ে গুতায় ও মুখ খুলবে না, যেই মোবাইল দিবেন অমনি মুখ হা করে ফেলে, করে না? তো বাচ্চাও 2 বছরের বাচ্চাও এত চালাক হয়ে গেছে, মোবাইল দেওয়া লাগবে। 10, 15, 20 বছরের ছেলেকে আপনি ঠেকাবেন কি করে? মোবাইল না দিলে এমনও হয় মোবাইল কিনে দেয়নি দেখে 13 বছরের বাচ্চা মেয়ে গলায় দড়ি দিয়েছে, ফাঁস লাগিয়ে নিয়েছে, এই জীবন রেখে কি হবে? এরকম হয়। কেন হয়? কারণ ওই ঘটনা ঘটার আগে এই মেয়েটা মোবাইল না পেয়ে আত্মহত্যা করার আগে তার অলরেডি নেশা হয়ে গেছে, এবং নেশা হবার কারণে তার স্বাভাবিক বিচার ক্ষমতা শেষ। ফলে মোবাইল পায়নি দেখেই সে আত্মহত্যা করে ফেল, জীবনের কোনো মায়া নাই। বাংলাদেশের লোক সংখ্যা 2020 সালে 16,51,58,000, 2020 সালে, নিশ্চয়ই এতদিনে বেড়েছে, কিন্তু 2020 সালে ওই 16,58,00,000 লোকের দেশে মোবাইল ছিল 16,55,00,000, আর সিম ছিল কারো কারো দেখেন মোবাইলে একের বেশি সিম থাকে না, 2টা সিম ছিল 25,93,000। তাহলে বোঝেন। আবার আরেকটা জরিপের তথ্য হচ্ছে 5 বছরের বয়সের উপরে যেসব ছেলেবেলে, তাদের 56%ই মোবাইল ব্যবহার করে। আপনি হয়তো বলবেন আমার 5 বছরের ছেলে আছে, আমি কি জানি না, আমারও তো মোবাইল দেইনি। না দেন, কিন্তু আপনার স্ত্রীর মোবাইল দেখতে সে কখনো ছাড়ে না, ছাড়ে? কাজে তার মোবাইল নাই, কিন্তু মোবাইলের আসক্ত তো তার হচ্ছেই। তো ফলে যেটা হচ্ছে, আপনি, প্রশ্ন হলো এটা হয় কেন? পেট ভর্তি খাবার আছে, পেটে খাবার আছে, ক্ষুধা তো নাই, পরনে কাপড় আছে, শীতে কষ্ট পাচ্ছে তাও পাচ্ছে না, তাহলে মোবাইলটা লাগবে কেন? প্রশ্ন আসে না একটা? প্রশ্নটা হলো, এর উত্তরটা খুব, দেখেন আমি তো আলেম মানুষ নই যে আমি আপনাদেরকে ওই কোরআন হাদিস থেকে সুর করে ওয়াজ করবো, আমি ওটা পারিও না, আমি আলেম নই, ওস্তাদের পাশে বসে আছি। আমার যে আলোচনা সেটা হচ্ছে একটু একাডেমিক আলোচনা, একটু মন দিয়ে যদি শোনেন আশা করি কাজে লাগবে। প্রশ্নটা হলো এই যে আমার বাচ্চার পেটে খাবার আছে, পরনে কাপড় আছে, কোনো জিনিসের অভাব নাই, তারপরেও এই মোবাইলের প্রতি এত আসক্তি কেন? আসক্তির কারণ হচ্ছে মোবাইল হচ্ছে একটা জানালা, এই জানালাটা খুলে দিলে এর ভিতর দিয়ে দুনিয়া বহুদূর দেখা যায়। কত দূর দেখা যায় আপনি হয়তো চিন্তাও করতে পারেন না, আমরা বুড়ো মানুষ, আমরা ওটা চিন্তাও করতে পারি না কত দূর দেখা যায়। এখানে বসে মোবাইল দিয়ে হলিউড, বলিউড, নলিউড, এই যত সিনেমা আর যত টিকটক আর এই যত মুভিজ, সব কিছু দেখা যায়। ওটা আনন্দ, তো দেখলে আনন্দ পাবে কেন?
আনন্দ পাবে এই জন্য, যখন আমরা মনে আনন্দ থাকে, আমাদের মানুষের মনে যখন আনন্দ থাকে, ভালো ভালো একটা ভাব থাকে, ফুর্তি ফুর্তি ভাব থাকে, তখন আমাদের ব্রেন থেকে একটা হরমোন বের হয়। সেই হরমোনের নাম হলো ডোপামিন। এই ডোপামিন হরমোন, সেরিটোনিন, আর একটা হরমোন সেরিটোনিন হরমোন, এইগুলা যখন রক্তে আসে তখন আমার খুব ফুর্তি ফুর্তি ভাব, আমার মনে আনন্দ আনন্দ। কিছু কিছু লোক দেখবেন মনে হয় যে জীবনেও হাসতে পারে না, কারণ তার রক্তে অক্সিটোসিন কম, জন্মগতভাবে বা কোনো কারণে, সেজন্য ঠিক মতো হাসে না। গন্ডারের চামড়া কেতুকুতু দিলেও সে নাকি টের পায় না। আপনি যতই হাসান, এই এমন কিছু লোক থাকে সে হাসে না, কারণ তার ওই রক্তে অক্সিটোসিন কম থাকে। তো যখন আপনার বাচ্চা বা আপনি, আমি, আমাদের মন ভালো আছে, কারণ আমাদের ডোপামিন ব্রেনে, ডোপামিনটা লেবু যেমন চিপড়ে রস হয়, সেরকম ব্রেন থেকে ডোপামিন নামে একটা হরমোন ছেড়েছে, আমাদের রক্তে ডোপামিনটা আছে, এই জন্য আমার মন ভালো। এখন এই মন ভালো, আগে আমরা হাডুডু খেললে আমাদের মন ভালো লাগতো, ছোটকালে বন্ধু বান্ধবদের সাথে স্কুল থেকে আসার পথে খেলাধুলা করলে, দেখা হলে আমাদের মন ভালো লাগতো, নিজের ভাইয়ের সঙ্গে দেখা হলে মন ভালো লাগতো, বাবার সঙ্গে গল্প করছি, দাদা নানার সাথে বসে গল্প করছি, ছোটকালের গল্প শুনছি, আমরা মন ভালো লাগতো না? নানার বাড়ি বেড়াতে গেলে মন ভালো লাগতো। মন ভালো লাগার অনেক কারণ ছিল। বাবা মা, আত্মীয় স্বজন, চাচা চাচি, মামা নানা, দাদা দাদি, তাদের সঙ্গে বাচ্চাদের এরা সময় দিতেন। এখন সমস্যাটা হলো, বাচ্চাদেরকে আমরা সময় কম দিই, বাবারা ব্যস্ত, চাকুরির কারণে, ব্যবসার কারণে ব্যস্ত। যেটা হয়, বাচ্চার অখণ্ড অবসর। এই অবসর সময়টা করবে কি? আগের দিনে খেলা হতো, এখন কি খেলা হয়? বাচ্চারা স্কুলে খেলে না। এখন কি মাঠে ফুটবল খেলা হয় না। ভলিবল খেলা হয়, এখন হয় না। এখন যদি সুযোগ পায়, দুইটা বাচ্চা এক জায়গায় বসে মোবাইল দেখে। বিষয়টা এরকম না? তাদের সামাজিক ইন্টারাকশনটা কমে গেছে। তো যেটা হয়, আমরা যখন মোবাইল দেখি, মোবাইলে যখন ওই যে ভিডিও দেখি, তখন আমাদের মন ভালো লাগে। কেন লাগে? কারণ ওটা আমার পছন্দের জিনিস। আপনার যেটা পছন্দের জিনিস সেটা তো আপনি দেখবেন, ওটা দেখলে আপনার ভালো লাগবে। ভালো লাগলে আপনার মাথায় ওই ডোপামিন আসবে, রক্তে ডোপামিন আসলো, ভালো লাগলো। এরপরে কিছুক্ষণ পরে মোবাইলটা রেখে দিলেন, বা আব্বা মোবাইলটা নিয়ে নিল, মা মোবাইলটা নিয়ে নিল, আপনার গিন্নি এসে বললো সারাদিন কি দেখো, হ্যাঁ আমাকে একটু দাও, তাই বলে আপনার গিন্নিও নিয়ে গেল। তাহলে আপনি আর এখন কিছু দেখছেন না, তাহলে আপনার রক্ত থেকে ওই ডোপামিন কমতে শুরু করেছে। কিছুক্ষণ পরে আপনার আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? ওই রক্তে ডোপামিন আর নাই। তো এখন আবার ডোপামিন নিতে হবে। ডোপামিন আনতে হলে কি করতে হবে? আমার যে কাজটা ভালো লাগে সেই কাজটা করতে হবে। কোন কাজটা ভালো লাগে? টিকটক, ওইটা দেখতে হবে। এই জন্য আবার করেন কি, দেখেন আবার মোবাইল নেয়। মোবাইল না দিলে বাচ্চা মাথা খারাপ হয়ে যায়, সে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখছে। আপনি কি করে বুঝবেন? আচ্ছা, মোবাইল তো দিলেন, কিন্তু মোবাইলের মাধ্যমে যদি বাচ্চা কাচ্চা, ওই যে বললাম মোবাইল অ্যাডিকশনটা কেন হয়? মোবাইলের প্রতি তো কোনো অ্যাডিকশন নাই। অ্যাডিকশন হচ্ছে মোবাইলের মাধ্যমে এমন কিছু পায় যার প্রতি তার আসক্তি তৈরি হয়। সেইটা কি? জুয়া খেলা হতে পারে, সেইটা কোনো বাজে মুভি ছবি দেখা হতে পারে, সেইটা পর্নোর হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেটা কি করে বুঝবেন যে আমার ছেলে বা আমার মেয়ে এই রকম আসক্তিতে পড়ে গেছে? এটা কি করে বোঝা যাবে? যদি আগে ধরা যায় তাহলে এটাকে কন্ট্রোল করা সুবিধা, অনেক দেরি হয়ে যাওয়ার আগে। এইটা ধরার রাস্তা হলো, আপনি যখন দেখছেন, প্রথম যেটা হয় 13-14 বছরের বাচ্চারা যেটা হয়, বাড়িতে একসাথে খাওয়ার অভ্যাস। এই ছেলেটা বা এই মেয়েটা করবে কি, বলবে তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। বাবা মার সঙ্গে সম্পর্ক দেখা হওয়াটা বাড়ির ভিতরে একই বাড়িতে, তারপরও কমাইতে থাকে সে আস্তে আস্তে।
ঘরে আছে, দরজা বন্ধ করে দিয়ে পড়তেছে, আমি খুব ব্যস্ত, মন দিয়ে পড়তেছি, দরজা বন্ধ করে রাখবে বেশিরভাগ সময় দরজাটা বন্ধ করে রাখবে। মোবাইল দিবেন না, ওয়াইফাই বন্ধ করে রাখবেন, ইন্টারনেট দেবেন না, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে বা খাওয়া দাওয়া কমায় দেবে। খাওয়া দাওয়ার সবচেয়ে বড় যেটা হয় প্রথম দিকে, সেটা হলো শুরুর দিকে একসাথে বসে খাবে না, একা একা খেতে চাইবে। সকালে ঘুম থেকে উঠতে চাইবে না, ঘুম থেকে উঠবে দেরিতে, ঘুমাইতে যাবে সবার পরে, অসময়ে ঘুমাবে। এইসব লক্ষণগুলো দেখলে আপনার সন্দেহ করা উচিত যে ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে, আসক্তি তৈরি হচ্ছে। মোবাইল তো নেবেই, ইন্টারনেট না নিলে মাথা খারাপ হয়ে যাবে। ক্রমে 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 দিনে দিনে তার ওজন কমতে থাকবে। এর ফলে কি হয়েছে? বাংলাদেশ সরকার একটা জরিপ করেছে। বাংলাদেশে গত কয়েক বছর ধরে এই জরিপটা করা হয়েছে যে বাচ্চাদের কতটা ক্ষতি হলো। তাতে দেখাচ্ছে যে আমাদের দেশে, গোপনে জরিপটা হয়েছে, আমাদের দেশে 91% যারা স্কুল কলেজে যায় ছাত্র ছাত্রী, 91 জনই ইন্টারনেটে আসক্ত। 91 জন, এখানে যদি 100 জন ছাত্র ছাত্রী থাকে, 91 জনই ইন্টারনেটে আসক্ত। তার ভেতরে 85.9 মানে 86 জন বলতেছে তাদের মানসিক সমস্যা হচ্ছে। আচ্ছা, ইন্টারনেটে আসক্ত যারা, যেসব ছেলেবেলে, তাদের মানসিক সমস্যা, এটা আমরা কি করে বুঝবো যে মানসিক সমস্যা? এইটা বোঝার সবচেয়ে সহজ পথ হচ্ছে সহসা, খুব তাড়াতাড়ি কথা বলা মাত্রই সে রেগে যাবে। আপনার বলা কথাটা ভালো মতো শুনতেও চাইবে না। তার কপালের চামড়া দেখবেন জড়ো হয়ে আছে, মনে হয় যেন অস্বস্তি একটা ভাব, রাগ ভাব। বাবা মা সন্তানের দিকে তাকায় দেখে যে ছেলের চেহারার মধ্যে, মেয়ের চেহারার মধ্যে একটা রাগ ভাব। না, পরে বলবো, একটা ভালো কথা বলতে যাচ্ছিল, তখন বাবা মা চিন্তা করে আচ্ছা পরে বলবো না, এখন তোর মন মেজাজ ভালো নাই। এই যে মন মেজাজ ভালো নাই, শতকরা 86 জন বাচ্চা বলে তার মন মেজাজ ভালো নাই। এটা হচ্ছে মানসিকভাবে সে যে বিপর্যস্ত হচ্ছে তার প্রথম লক্ষণ। এই রকম লক্ষণ যদি আপনি আপনার সন্তান ছেলে মেয়েদের ভিতরে দেখেন, সতর্ক হন, ব্যবস্থা নেন, না হলে এর পড়াশোনা গোল্লায় উঠবে, একেবারে গোল্লায় যাবে। যখন 30% লোক বলেছে, যখন 30% ছেলে, 30 জন, শতকরা 100 জনের ভিতরে 30 জনই বলেছে যখন তাদের হাতে ইন্টারনেট থাকে না, পড়তে বসছে কিন্তু মোবাইলে ইন্টারনেট নাই, মোবাইল নাই, তাহলে তার পড়ায় মন বসে না, সে ডিপ্রেশনে চলে যায়। কি অবাক করা কাণ্ড! আপনি তাকে বলে কয়ে পড়াইতে বসালেন, মাস্টারের কাছে পড়াইতে বসালেন, শতকরা 30 জনই বলছে আমার ডিপ্রেশন, আমি পড়তে মন বসছে না, আমি আব্বার ভয়ে, স্যারের ভয়ে, ম্যাডামের ভয়ে পড়তে বসে আছি বটে, কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তাহলে বলেন, এইসব ছেলেবেলেতে পড়ায় আপনি টিউশন দিলেন, পড়ালেন, লাভটা হলো কি? বিষয়টা সেরকম। এই জন্য এর ভিতরে আবার ব্যাপার আছে, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে? বাচ্চাদের বয়স থাকে 10 থেকে 12, 12 থেকে 15, 16 থেকে 22। সবচেয়ে বেশি ঝুঁকিতে তারা হচ্ছে 14 বছরের অ্যারাউন্ড, এই 14 বছর, 12 থেকে 16 বছর, 14, 15, 13, এই বয়সের ছেলেমেয়েরা সবচাইতে বেশি ঝুঁকিতে। আর একটা আপনি নিজেই বোঝেন, এই বয়সের ছেলেরা কেবল তাদের একাডেমিক যে পড়াশোনার যে ধারা, সেটা কেবল তৈরি করতেছে। এই সময় ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে। এখন যদি সে ইন্টারনেটে অ্যাডিক্ট হয়, আসক্ত হয়, আর তার কারণে যদি তার মাথায় কিছু না ধরে, তাহলে এর পরবর্তী এই ইউনিভার্সিটি বা যাবে কি করে, এর কলেজ লাইফটা হবে কি, জীবনে কি হবে? কাজেই এখন এই সমস্যা নিয়ে ইংল্যান্ড, আমেরিকা, সারা দুনিয়া, বিশেষ করে সাইকোলজিস্টরা, মেডিকেল সায়েন্টিস্টরা, চিকিৎসা বিজ্ঞানীরা, সমাজ বিজ্ঞানীরা, ইংল্যান্ডে, সুইডেনে, আমার এখানে ওস্তাদ বসে আছেন ডক্টর আবুল কালাম আজাদ স্যার, লন্ডনে, এটা নিয়ে কানাডায় কত রিসার্চ যে হচ্ছে, বিজ্ঞানীরা দিনরাত পড়ে আছে।
বাচ্চাদেরকে ইন্টারনেট আসক্তি থেকে মুক্ত করা। বাচ্চা তো দূরের কথা, বাচ্চার বাপ মাও তো ইন্টারনেট আসক্ত। আপনি সারাদিন অফিস করে এসে বাচ্চার সাথে সময় দেবেন কি? বাবা বসে পড়ে ইন্টারনেট নিয়ে, মা বসে পড়ে ইন্টারনেট নিয়ে, তাহলে কি অবস্থাটা হবে? বিজ্ঞানীরা চেষ্টা করছেন কি করে মুক্তি দেওয়া যায়। ছেলেবেলে তো নষ্ট হয়ে গেল, এদেরকে বাঁচানো যাবে কি করে? তো তারা কিছু পরামর্শ দিয়েছেন যে সহজ কোনো রাস্তা নাই, পরামর্শ দিয়েছেন। পরামর্শের ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সন্ধ্যা পরে, সন্ধ্যা থেকে বাসায় কোনো ইন্টারনেট থাকবে না, ওয়াইফাই থাকলেও বন্ধ, বন্ধ, পাসওয়ার্ড নাই, মোবাইল হাত দিয়ে টাচ করা যাবে না। সন্ধ্যার পর থেকে বাড়িতে কেউ মোবাইল ব্যবহার করবে না। সপ্তাহে একদিন নফল রোজা রাখেন অনেকে, তাই না? এখন যে বাড়িতে ইন্টারনেটের নেশা, ইন্টারনেট আসক্ত কয়েকজন ছেলেবেলে আছে, সেই বাড়িতে সপ্তাহে একদিন ডিজিটাল রোজা রাখতে হবে। ডিজিটাল রোজা কি? সপ্তাহে একদিন কেউ, ওই বাড়ির কেউ মোবাইল টাচই করবে না। সপ্তাহে একদিন যদি পারা যায় তাহলে আরও সপ্তাহে ওটা আর একদিন বাড়ানো যায়, দিনের মধ্যে কমানো যায়, যে এই সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল পর্যন্ত কেউ মোবাইল টাচ করবে না। বাড়ির যিনি কর্তা, বাইরে থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে দুঃসংবাদ, সুসংবাদ, জরুরি খবর তো আসতে পারে, টাচ ফোন একটা থাকবে জরুরি খবর নেওয়ার জন্য বাড়ির যে কর্তা, যিনি বাবা, তার কাছে। কিন্তু মোবাইল আর কেউ বাচ্চা হাতে দেবে না। বাচ্চাদেরকে যদি, বড়দের কথা বাদ দিলাম, বাচ্চাদের কথা বলি। বাচ্চাদেরকে যদি আমি আগেই বলেছিলাম ডোপামিনের কথা মনে আছে আপনাদের, যে ডোপামিন নামে একটা হরমোন আমাদের ব্রেন থেকে সিক্রিশন হয়, রক্তে আসে। ওইটার কারণে আমাদের আনন্দ, মনে একটা ফুর্তি ফুর্তি ভাব আসে। ওই ফুর্তি ভাবটা যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে নেন, মোবাইলে ওই ভিডিও দেখার মাধ্যমে নেন, ওইটাই যদি আপনার বিনোদনের মাধ্যম হয়, অভ্যাস হয়, তাহলে বারবার আপনি ওইটাই চাইবেন, ওর মধ্যে ডোপামিন পাচ্ছেন। ওইটা না পেলে আপনি ছেলেবেলে টিভি, ঘরের ফ্রিজ, টেলিফোন, আয়না, মানে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে মোবাইল না দিলে, রাগারাগি করে, স্কুলে যাব না। আগেই তো বললাম, একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে মরেছে মোবাইল কিনে দেয়নি দেখে, মাত্র 12 বছরের একটা মেয়ে। এখন সহজ রাস্তা হলো বাচ্চার সঙ্গে, বাচ্চাকে অবসর কম দেওয়া। বাচ্চারা তো অবসর পায়, সেই অবসরটা আপনি বাবা হিসেবে, মা হিসেবে বাচ্চার সাথে আড্ডা মারেন, গল্প করেন, খেলা করেন, তাকে নিয়ে বেড়াতে যান, তাকে নিয়ে মাঠে যান, গার্ডেনিং করেন, বাগানের পরিচর্যা করেন, তার কাছ থেকে গল্প শোনেন, সারাদিন স্কুলে কি করলে, আমার ছোটকালের গল্প বলি শোনো, আমি তোমাকে, তার সঙ্গে সময় দেন। বাচ্চার সঙ্গে আপনার সময় দেন, আপনার সময় দেওয়া বাড়ান। দাদা দাদি যারা আছে তাদের সময় দেওয়া বাড়ান। বাচ্চাকে সহবত দেন। এই সহবত দেওয়ার কথাটা বারবার বলেছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকোলজিস্ট। ওরা বলেছে বাচ্চাদের সঙ্গে সময় দাও, সময় দাও, সময় দাও। এইটা যদি দেন আপনার সঙ্গে বন্ডিং তৈরি হবে। এই হলো 1। 2 নম্বর কথা হচ্ছে রাত জাগাটা বন্ধ করে দিতে হবে। রাত 10টা বা 11টার পরে আর কোনো মতেই তাকে রাত জাগানো যাবে না, ভোরে ঘুম থেকে তুলতে হবে। 3 নম্বর কথা হচ্ছে ওরা বলেছে ধর্ম পালন। তো খ্রিস্টানরা যখন বলে ধর্ম পালন, মাদকাসক্তি থেকে, আসক্তি থেকে মুক্তির জন্য ধর্ম পালনের কথা বলেছে, আমরা জানি আমাদের ধর্ম পালন কি। আমরা বাচ্চাকে সকালে ঘুম থেকে ওঠাবো, ওই যে ব্রেনে ডোপামিন, অক্সিটোসিন, এই হরমোনগুলো আমাদের, এটা কেমিক্যাল হরমোন, কেমিক্যাল আমাদের শরীরে রাসায়নিক একটা হরমোন, এগুলো আমাদের শরীরে ব্রেনের ইলেকট্রিসিটিকে নিয়ন্ত্রণ করে, কমায়, বাড়ায় ওর মাধ্যমে। আমরা যখন সকালে ভোরে ঘুম থেকে উঠে, আমেরিকা বিজ্ঞানীরা এটা টেস্ট করেছেন গান দিয়ে, ওই পপ সঙ্গীত দিয়ে, পপ সঙ্গীতের মধ্যে ওরা, মানে পপ সঙ্গীত মানে ইংরেজি এক ধরনের গান আছে, হাইফাই, সেই কি খুব উঁচু গান, উঁচু চড়ার গাল। আপনারা যারা জানেন পপ সঙ্গীত তারা জানেন পপ সঙ্গীত কি। এই পপ সঙ্গীতকে ওরা ভেঙে এর মধ্যে ইকফা, ঈদগাম, গুন্না, কলকলা ঢুকাইছেন। সেটা কীরকম?
ভোরে ঘুম থেকে ওঠার পরে যখন ওই শিল্পীদের দিয়ে ওই কাজটা করিয়েছেন ওরা, তখন ওরা বলছে যে ওদের ব্রেনে গামা ওয়েভ ইলেকট্রিসিটি তৈরি হয়। যে গামা ওয়েভ ইলেকট্রিসিটি যখন তৈরি হয় তখন তার ওই ডোপামিন অন্য জায়গা থেকে সে আর চায় না, মোবাইল থেকে চায় না, অন্য জায়গা থেকে তার প্রয়োজন পড়ে না, তার মনে ফুর্তি ফুর্তি ভাব আছে, সারাটা দিন ভালো থাকবে। তো এইটা কিভাবে আমাদের মুসলমানরা কি করি? আমরা সকালে ভোরে ঘুম থেকে উঠে যদি অন্তত এতটা জোরে কোরআন তেলাওয়াত করি যে তেলাওয়াতটা আমি নিজের কণ্ঠে নিজে শুনতে পাবো, তাহলে আমাদের ব্রেনের, এটাকে বলে বিবিটি, বাইনোলার বিটস থেরাপি সাইকোলজির ভাষায়, ব্রেনে বাইনোলার বিটস থেরাপি, গামা ওয়েভ বিদ্যুতের তরঙ্গ উঠে যায়, তাহলে আমাদের সারাদিন আমাদের মনটা ভালো থাকবে। ওই মোবাইল থেকে বা অন্য কোনো সূত্র থেকে বা মাদক থেকে আমাদেরকে ডোপামিন নেওয়ার সুযোগ খুঁজতে হবে না। এই একটা রাস্তা আছে। আর একটা রাস্তা ওনারা বলেছেন, এটা নিয়ে গবেষণা চলমান, সেটা হচ্ছে আমরা যখন সেজদা করি মিনিমাম 10 সেকেন্ডের বেশি দীর্ঘ সেজদা করলে আমাদের ব্রেন গামা ওয়েভে উঠে যায়। তো যখন আমরা দীর্ঘ সেজদা সুযোগ পেলেই বাচ্চাকে দিয়ে সেজদা করান, নিজেরাও সেজদা করেন, সেজদা করতে থাকেন সুযোগ পেলেই। নামাজে, ফরজ নামাজের যে সেজদাগুলো সেগুলো দীর্ঘ করেন। আপনার ব্রেনে গামা ওয়েভ থাকলে মন প্রফুল্ল থাকবে। আপনার এই মনকে ভালো করার জন্য মাদক কিংবা মোবাইল কিংবা ইন্টারনেট কিংবা অন্য কোনো সূত্র থেকে, অবৈধ সূত্র থেকে আপনাকে ডোপামিন খুঁজতে হবে না। অভ্যাস করেন, কিছুদিন প্র্যাকটিস করেন, অভ্যাস করেন, দেখবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার মুখ থেকে বলা আসে না, সাজে না, কিন্তু যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আপনারা সবাই এখানে বিজ্ঞ আলেম আছেন, সূরা রুমের 21 নম্বর আয়াতটার দিকে একটু দেখে নেবেন। সূরা রুমের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলেছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইলা আখিরিল আয়াত। তোমাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে জোড়া সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, সেখান থেকে যেন তোমরা প্রশান্তি পেতে পারো, শান্তি পেতে পারো। আপনি এবং তোমাদের ভিতরে ভালোবাসা, রহমত, মানে দয়া মায়া সৃষ্টি করেছি। বাড়িতে স্বামী স্ত্রী নিজেদের ভেতরে ভুল বুঝাবুঝিটাকে দয়া করে একে অপরের কাছে মাফ চেয়ে হলেও নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি ঠিক করে নিয়ে বাড়িতে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করুন। একটা গবেষণায় দেখা গেছে, যত বেশি বাড়িতে ঘরে অশান্তি থাকবে তার ছেলেই মাদকাসক্ত, মোবাইল আসক্ত। আপনার বাড়িতে যদি সুকুন থাকে, আপনার ঘর যদি সাকিন হয়, সূরা রুমের 21 নম্বর আয়াত অনুযায়ী আপনাদের মধ্যে যদি বিয়ের উদ্দেশ্য পূরণ হয়ে থাকে, একে অপরের কাছে প্রশান্তি নেওয়া দেওয়া, তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা মোবাইল মাদকে কোনোটাতে আসক্ত হবে না ইনশাআল্লাহ। আমাকে সময় দিয়েছেন এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ